আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে। বরিশালের বিপক্ষে রংপুর রাইডার্সের অবিশ্বাস্য জয়। ৮ দিনের শেষ ম্যাচে ঢাকার বিপক্ষে চট্টগ্রামের দাপুটে জয়। সবকিছু মিলিয়ে বিপিএলের ১৩ এবং ১৪তম ম্যাচে অসাধারণ ক্রিকেট খেলেছে সবগুলো দলই। তবে ঢাকার জন্য দুঃসংবাদ হচ্ছে, এ নিয়ে টানা ৫ ম্যাচে হারের মুখ দেখল সাকিব খানের নবাগত ঢাকা ক্যাপিটালস। অপরদিকে নুরুল হাসান সোহানের এক অবিস্মরণীয় ইনিংসেই জিতা ম্যাচ হেরে গেল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তো চলুন এক নজরে দেখে নেই বিপিএলের ১৪তম ম্যাচ শেষে পয়েন্ট টেবিলের সর্বশেষ আপডেট। বিপিএলের পয়েন্ট টেবিলে যথারীতি ১ নম্বরে রয়েছে রংপুর রাইডার্স। এখন পর্যন্ত তারা ৬ ম্যাচ খেলে হারেনি কোনো ম্যাচেই। তাদের জয় ৬ ম্যাচেই। তাদের পয়েন্ট এখন ১২ এবং তাদের নেট রান রেট +১.৭৩২। বিপিএলের পয়েন্ট টেবিলে ২ নম্বরে রয়ে গেছে ফরচুন বরিশাল। এখন পর্যন্ত ৫ ম্যাচ খেলে তারা হেরেছে ২ ম্যাচে, তাদের জয় ৩ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ৬ এবং তাদের নেট রান রেট +০.৮৩৮। বিপিএলের পয়েন্ট টেবিল ৩ নম্বরে রয়ে গেছে খুলনা টাইগার্স। এখন পর্যন্ত তারা ২ ম্যাচ খেলে হারেনি কোনো ম্যাচে, জয় তাদের ২ ম্যাচেই। তাদের পয়েন্ট এখন ৪ এবং তাদের নেট রান রেট +১.৪২৫। বিপিএলের পয়েন্ট টেবিলে ৪ নম্বরে রয়েছে চট্টগ্রাম কিংস। এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে তারা হেরেছে ১ ম্যাচে, জয় তাদের ২ ম্যাচে। তাদের পয়েন্ট ৪ এবং তাদের নেট রান রেট +১.২৬২। বিপিএলের পয়েন্ট টেবিলে ৫ নম্বরে রয়েছে দুর্বা রাজশাহী। এখন পর্যন্ত ৪ ম্যাচ খেলে তারা হেরেছে ৩ ম্যাচে, জয় তাদের ১ ম্যাচে। তাদের পয়েন্ট এখন ২ এবং তাদের নেট রান রেট -১.৬৫৩। বিপিএলের পয়েন্ট টেবিল ৬ নম্বরে রয়ে গেছে ঢাকা ক্যাপিটালস। এখন পর্যন্ত তারা ৫ ম্যাচ খেলে হেরেছে ৫ ম্যাচেই, জয় নেই কোনো ম্যাচে। তাদের পয়েন্ট এখন ০ এবং তাদের নেট রান রেট -১.৫২৭। এবং যথারীতি পয়েন্ট টেবিলে ১ নম্বর তলানিতে রয়েছে সিলেট স্ট্রাইকার্স। এখন পর্যন্ত তারা ৩ ম্যাচ খেলে হার ৩ ম্যাচেই, জয় নেই কোনো ম্যাচে। তাদের পয়েন্ট ০ এবং তাদের নেট রান রেট -২.৪০৩।